তাহলে চাচা এই হচ্ছে যে আপনার দৈনিক বিক্রি হয় কত টাকা? 2000 এখানে ভাড়া দেওয়া লাগে? ভাড়া কয় টাকা দেওয়া লাগে? 2-250 দিন? না, ও মাসে। আর প্রতিদিন 2-2.5 হয় বিক্রি? নিচেও আবার কাজ যেমন করতে হবে বৃষ্টির দিনে। হ্যাঁ হ্যাঁ। আবার ভালো থাকলে বাইরে কিছু লোকজন আসে, তখন মালপত্র তো আরো এটা হবে না, যা হয়েছে আরো এটা হবে। 3-4 রকমের এটা হবে। কি কি হয় এখানে? পেঁয়াজ হবে, বাগুন শাক হবে, ধনে পাতা হবে, ধনে পাতা হয়। ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে না, এখানে আরো অ্যাটাম হবে। তখন বাইরের কিছু লোকজন সবজি আসলে বেচা কেনা তখন। আর আপনার খরচ পড়ে কিভাবে এখানে? কত খরচ? এখানে যদি 25 টাকা বেচিতে 1500 খরচ? 1600 খরচ হয়। মোটামুটি আপনার হচ্ছে তাহলে 1000-1000-এর মতন লাভ থাকে। আর এর পাশাপাশি কি আরো কিছু করেন নাকি আপনি? মানে বিকাল টাইমে, প্রতিদিন বিকালে এই কাজটা করেন না? অনেক ভালো লাগলো, কিন্তু টেস্টটা ভালো আছে না? আরো মনে হয় আলুর চপ টপ রাখেন নাকি? আর এই যে এগুলোও রাখেন না? নিজে তৈরি করেন? এগুলো কত টাকা করে, মানে কিভাবে বেচেন? 20 টাকা। আর এটাও 20 টাকা? আর উনি আপনার ছেলে না? পেঁয়াজও বেচতেছেন 25 টাকা, তারপরে বাগুন চপ বিক্রি করি 5 টাকা। পেঁয়াজি অনেক জায়গায় তো 30 টাকা শ নেই, আমোদপুরের ওইদিকে 30 টাকা শ নেই। 25 টাকা বেচতেছেন। 30 টাকা? ও 20 টাকা। মানে আপনারা দুজনের জন্য প্রতিযোগিতা হয় আর কি? না, ওই কালকে দিছে। ও কালকেই দোকান দিছে নতুন? 20 টাকা? তাহলে তো আপনাদের প্রবলেম হবে। 25 টাকা কম বেচতে। আপনারা দুজন একই এলাকার লোক না? ওটা হই লটে। আপনার বাসা এখানে? তেতুলা গ্রাম, ধরেন 30,000 বললেও চলবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখলেন এটা মূলত গরমকালের সময়কার চাচার থেকে তার ব্যবসার কথা আমরা জানলাম। বিশেষ করে শীতকালে ভাজা পোড়ার দোকান একটি জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হতে পারে। গ্রামীণ হোক বা শহরে এলাকা, শীতের ঠান্ডা আবহাওয়ায় চা এবং ভাজা পোড়ার খাবার সবার কাছে আকর্ষণীয়। চপ, পেঁয়াজু, বড়া ইত্যাদি সাধারণত সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করা যায় এবং এর চাহিদা সারা বছর থাকলেও শীতকালে কিন্তু এটি বাড়তি জনপ্রিয়তা পায়। আপনি এই ধরনের একটা দোকান দিয়ে কিন্তু আপনার দোকানে আলুর চপ, যা সাশ্রয়ীর মূল্যে সহজে বিক্রি করা যায়, আবার ডিমের চপ পুষ্টিকর এবং মুখরোচকর, বেগুনের চপ, শীতকালে তাজা বেগুনের স্বাদ সবাই পছন্দ করে, ধনের পাতা চপ, ধনে পাতার গন্ধ এবং স্বাদ মানুষকে বেশি টানে, পেঁয়াজু বা ডাল বড়া সারা বছর জনপ্রিয়তা পেলেও শীতে গরম গরম এই খাবারগুলো খাওয়ার মজাই আলাদা। আপনি এই ব্যবসাটির লোকেশন হিসেবে নিতে পারেন স্কুল, কলেজ, অফিস বা বাজারের কাছাকাছি স্থানে দোকান দিলে ভালো বিক্রি হবে। এইটা কিন্তু আপনার প্রতিদিনের দোকান, স্থায়ীয় দোকান না। তার ফলে এই চাচার কিন্তু ভাড়া দেওয়া লাগে না। সে বসে দোকানটা নিয়ে আসে, প্রতিদিন বিকেলবেলা দোকানটা নিয়ে আসে, আকারটা নিয়ে আসে, সেখানে খাবার তৈরি করে, এই চপগুলো তৈরি করে বিক্রি করে আবার চলে যায় জিনিসপত্র নিয়ে। চাইলে ওখানে রেখেও যেতে পারে। শুরুতে খরচ পড়তে পারে চুলা, কড়াই, তেল, গ্যাস, কয়লা, কাঁচামাল যেমন আলু, পেঁয়াজ, ধনেপাতা, বেগুন, ডিম, পরিবেশের জন্য প্লেট বা প্যাকেট। লাভ কেমন হতে পারে? একটি পণ্যের উৎপাদন খরচ কম হওয়ায় লাভের হার বেশ ভালো। দৈনিক আপনি কিন্তু এই আঙ্কেলের মতোই উপার্জন করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলেই অনায়াসে 1500 থেকে 2000 টাকা বা 3000 টাকাও বিক্রি করতে পারবেন।